নারায়ণগঞ্জের উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ সেচ ও নিষ্কাশন প্রজেক্টে 17 জন কর্মকর্তার বদলে মাঝে মধ্যে অফিস করেন মাত্র 3 জন। কর্মকর্তাদের দায়িত্বের অবহেলায় কার্যালয়টিতে প্রকাশ্যে চলছে মাদক সেবনকারীদের আড্ডা। আবার নানা অজুহাতে অফিস বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ফসলি জমি ও রাস্তাঘাট। রাকিব উদ্দিন ফয়সালের ক্যামেরায় মোহাম্মদ রিপন মিয়ার রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। 1985 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে ফসলি জমি ও সেচ নিষ্কাশনের জন্য খাল খনন করে পানি সংরক্ষণ, সেচ ও নিষ্কাশন প্রজেক্ট নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে জনবল সংকটের পাশাপাশি সময় মতো পাম্প চালু না করায় সুবিধাবঞ্চিত স্থানীয়রা। এই প্রকল্পের পানি যদি সঠিক সময়ে সঠিকভাবে তারা যদি নিষ্কাশন করত, তাহলে আমাদের এখানে এত জলাবদ্ধতা হতো না। এখানকার যে পরিবেশটা আমরা নিজ চোখে দেখেছি সরজমিনে, বর্তমানে তার ছিটেফোঁটো আমরা পাচ্ছি না। এগুলো একান্তই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যারা আছে কর্তৃপক্ষ তাদের অবহেলার কারণে। স্থানীয়দের অভিযোগ, অফিসে গেলে সময় মতো পাওয়া যায় না কোনো কর্মকর্তাকে। তবে বেশ কয়েকবার ঘুরে উপসহকারী প্রকৌশলী সাদিকুর রহমানকে পাওয়া গেলেও তিনি বলেন ভিন্ন কথা। আজকে 12টার দিকে আসছি, আজকে আমার ডিভিশন অফিসে কল ছিল, আমি এখানে যাচ্ছিলাম। যখন প্রথমত শুনলাম যে আপনারা আসছেন, তখন আমি আবার এইদিকে যাই। ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, তারা যদি গাফিলতি করেন, কাজকর্ম না করেন, তারা যদি মনে করেন যে ফেসিবাদ স্বৈরাচারের যে 17 বছর ছিল, সেই 17 বছরের মতো তারা রাম রাজত্ব কায়েম করে লুটে পুটে খাবে, সেই দিন কিন্তু শেষ। পানি সংরক্ষণ, সেচ ও নিষ্কাশন প্রজেক্টের সুবিধাবঞ্চিত 3 ইউনিয়নের সংকট কাটাতে লোকবল নিয়োগের পাশাপাশি সুইচ গেট সচল রাখার দাবি এলাকাবাসীর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।